বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্যনাবন্দ ইউপি ফুটবল একাডেমি পক্ষ থেকে এলটিভি এবং সব দর্শকবৃন্দ এবং প্রবাসী যারা আমাদের সব সময় সহযোগিতা করে থাকেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমি লক্ষ্যনাবন্দ ফুটবল একাডেমির একজন সহযোদ্ধা, সহকারী কোচ হুসেন আজকে ব্যস্ততার কারণে আসতে পারেনি। আমি আজকে দায়িত্ব নিয়ে কোচিং করাচ্ছি। আন্তঃ ইউনিয়ন উপজেলা কাপ সামনে আছে, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবো। আমার নাম হচ্ছে রেজওয়ানুল ইসলাম রাসেল, সাবেক ফুটবলার। প্রথমে ধন্যবাদ জানাই জাবেরকে সময় করে আসার জন্য এবং যাদের পরিশ্রমে এই একটি একাডেমি গড়ে তোলার জন্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আমাদের সেই ফখরুল ভাইকে, যিনি গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি, এবং সাইদ আহমদ ছোটো ভাই। সবসময় ওনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং আরও যারা প্রবাসী আছেন অনেকেই সহযোগিতা করতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমরা ওনাদের এবং সার্বিক সহযোগিতায় ইউনিয়নের সবার সহযোগিতায় একটি ভালো মানের টিম করব। হোসেন ভাই আর রাসেল ভাই আমরা 10 থেকে 11 দিন আগে থেকে প্র্যাকটিস করাইরা, আর আমরা প্র্যাকটিস করে সকল প্রায় ফিট সবাই ভালো। আমাদের লক্ষ্য হচ্ছে, বর্তমানে লক্ষ্য হচ্ছে গোলাপগঞ্জ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। সেই উপলক্ষে আমরা টিম গঠন করার লক্ষ্যে প্র্যাকটিস করাচ্ছি এবং এটাই লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে যে টিমে ইউনিয়নে একটি মানসম্মত ভালো ফুটবল ক্লাব গড়ে তোলার জন্য। এই জন্য আমাদের প্রবাসী ভাইদের যারা আমাদের বল, জার্সি বা ফুটবলের যা যা করণীয়, যা কিছু লাগে তারা আমাদেরকে সব সময় আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং আমি আশাবাদী সামনে দিয়ে যা কিছু লাগবে, আমি আশাবাদী তারা আমাদের সব সময় আমাদের পাশে থাকবেন। যা যা লাগে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এবং অবশ্যই অনেক নতুন, আমাদের এখানে অনেকেই নতুন এবং জুনিয়র সবাই। আমি আশাবাদী এদেরকে নিয়ে ভালো মানের একটি টিম গড়ব। আমাদের একটা টিম গঠন হইব, যেও চান্স পাক 100% খেলা দিব, যেও চান্স চাইব। আমাদের অনুশীলনের পর্যাপ্ত ঘাটতি আছে, সরঞ্জামের ঘাটতি আছে, তারপরও স্বল্প পুঁজি নিয়ে আমরা স্টার্ট করেছি। ইনশাল্লাহ আরও বড় পরিসরে আপনাদের প্রবাসীদের এবং স্থানীয় যারা আছেন সবার সহযোগিতায় আমরা বড় পরিসরে বড় ভালো সরঞ্জাম সহ ভালো কোচ, আরও ভালো কোচ সহ ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করাবো। অংশগ্রহণ করবো উপজেলা কাপ 7 নং লক্ষ্যনাবন্দ ইউনিয়ন ফুটবল টিমের ইয়া আর আমরা আজকে 6 দিনের মাথায় আমরা প্র্যাকটিস চলে। আশাবাদী আমরা খেলার আগ পর্যন্ত চালাইয়া যাইব আমরা প্র্যাকটিস, আমরা যাতে ভালো একটা গেম দিই। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের তো চাহিদার তো শেষ নাই, তারপরও আমাদের মিনিমাম 20টি বল লাগে, কোন আরও 20টি লাগবে, 2 ডজন করে লাগবে, নেট লাগবে, তারপরে অনেক দামি দামি সরঞ্জাম আছে যেগুলো দিয়ে ফিজিক্যাল যে স্ট্রেংথগুলো বাড়ানো যায়, অনেক এইগুলার অনেক ঘাটতি আছে। এসব জিনিস আস্তে আস্তে হবে, যারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, যদি দিতে চান কেউ আমরা সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ। আমরা আন্তঃ উপজেলা ফুটবল কাপ আইসি আমরা ইউনিয়ন লক্ষ্যনাবন্দ ইউনিয়ন থেকে আমরা প্র্যাকটিস করলাম, আর আমরা ইনশাল্লাহ আগামী 20 তারিখ হয়তো আমরা খেলা আমরা অংশগ্রহণ করবো। সব আপনারা আমরা সাপোর্ট করবো, আমরা লাগি দোয়া করবো। আমাদের সিলেট বলতেই প্রবাসীদের সহযোগিতায় সব কিছুই বিশেষ করে হয়, স্থানীয়রাও করে, বাট প্রবাসীদের গুরুত্ব একটু বেশি। তা আমি এটাই আশাবাদী এবং এটাই মেসেজ দিতে চাই। আপনারা অনেক জায়গায় অনেক কিছু দেখি আমরা, যে অনেক বাহিরের ইউনিয়নে বাইরে আপনারা অনেক ডোনেট করেন এবং গিফট দেন। আমি আশা করব এটা আপনাদের ইউনিয়ন, এখন আপনাদের যদি মন চায় ভালো কিছু করার, অবশ্যই আমাদের সহযোগিতা করতে পারেন। এখানে সবার সহযোগিতা আছে। আপনারা অবশ্য পিছনে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবও এসে গিয়েছিলেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, দেখেছেন, আমাদের বলেছেন, আশ্বাস দিয়েছেন আমরা সর্বাত্মক যতটুকু সাপোর্ট স্থানীয়ভাবে করা যায় করব, এবং কিন্তু প্রবাসীদের সাপোর্টটা হচ্ছে গিয়ে মুখ্য। সেই উপলক্ষে আমি আশাবাদী আপনার এই লাইভের মাধ্যমে যারা দেখছেন আমাদের, ইনশাআল্লাহ আমরা চাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্র্যাকটিস সামগ্রী, বল এবং অনেক আছে, যেমন প্র্যাকটিস পরে অনেকে দাবি করে খাবার দাবার, কিন্তু আমাদের তো বুঝতে হবে আমরা সব কিছু দিতে পারবো না।
তো বিশেষ করে আমরা প্রবাসী ভাই হলের ধন্যবাদ জানাই। তো সাইফ ভাই আর ফখরুল ভাই আমরা বল এবং কোন এবং মার্কার দিছেন। তো আরও আমরা 7 নং লক্ষ নম্বর ইউনিয়নের প্রবাসী ভাই হল আছেন। তো সবে যদি হেল্প করেন তাহলে আমরা ইউনিয়ন আরও আগাইব। আর আপনারা যদি আমরা আপাতত এই যখন আমাদের টিম গঠিত হয়, আমরা ইউনিয়ন একাডেমি টিম এটা গঠিত করি, তখন ইনস্ট্যান্টলি আমাদের ফখরুল ভাই এবং শাহিদের সহযোগিতায় আমরা এই সামান্য সরঞ্জাম আমাদের গিফট দিয়েছেন এবং বলেছেন যে আশ্বস্ত করেছেন আমাদেরকে আরও প্রয়োজনে যা লাগে তারা দিবেন, অবশ্যই সহযোগিতা করবেন। তাই আরও দরকার, যেমন অ্যাপ্রন দরকার আছে, এরপরে জার্সি দরকার আছে, অনেকের শক্স নাই, এগুলো দরকার আছে। বাট ওকে, আমাদের বল, বিশেষ করে বল, অ্যাপ্রন এবং প্র্যাকটিস কোন, স্টিক, নেট, এগুলার বেশি দরকার। ভালো একটা গেম দিতাম পারি, আমরা ইউনিয়নের মানুষের হ্যাপি রাখতাম পারি যে আমরা খেলা দিয়া। তো আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা সিনিয়র ভাই হুসেন ভাই ও গোলকিপার রাসেল ভাই হিসাবে খেলোয়াড় আমরা, তারা আমরা প্র্যাকটিস করাইয়া। আর আমরা ধন্যবাদ জানাই আমরা খেলার সামগ্রী দিয়া সহযোগিতা করছো। ফ্রান্স প্রবাসী ফখরুল ভাইরে ধন্যবাদ জানাইলাম, আর থাইদ ভাইরেও ধন্যবাদ জানাই, আর যারা আমরা সহযোগিতা করা। আর আশা করবো ভালো একটা গেম দিতাম আমরা সবে মিলিয়া। অনেকে এখনও আসতেছেন না, অনেকে হয়তো এখন একটু পরীক্ষার সময়, পরীক্ষা চলতেছে, অনেকের পরীক্ষা শেষ হয়েছে, যারা শেষ তারপর 40 জন, 40 প্লাস 50 হয়ে যায় অনেক সময়। আর 30 জন সবসময় থাকে, 30 প্লাস সবসময় থাকে, এভারেজ 30 জন থাকে সবসময়। আমাদের এখান থেকে আপনারা টোটাল 15 জন সম্ভবত প্লেয়ার না, আমাদের টার্গেট 15 জন না, আমাদের টার্গেট হচ্ছে 25 জন থাকবে ক্লাবে সবসময়, মানে কন্টিনিউ থাকবে। কারণ একটি ক্লাবে ইনজুরি সমস্যা থাকে, তারপরে অনেকের অনেক অসুবিধা থাকে। সো আপনি 15 জন 18 জন দিয়ে এই টিম গঠন করতে পারবেন না। তবে আমাদের অ্যাকচুয়ালি সবার জন্যই উন্মুক্ত, সবাই আসতে পারেন, প্র্যাকটিস করাতে কোনো বাধা নেই। তবে টিম যখন গঠিত হবে তখন 25 জনের একটা লিস্ট থাকবে, এরা নিয়মিত সবসময় একই বিভিন্ন টুর্নামেন্ট বলেন, আন্ত ইউনিয়ন বলেন, সবসময় এরাই পার্টিসিপেট করবে। এদেরকে নিয়ে টার্গেট আমাদের মূলত। এই পজিশনের ভিতরে যার ভালো পারফরম্যান্স থাকে অবশ্যই ভালো পারফরমেন্স থাকলে অবশ্যই বিট করে আসতে পারে মেইন একাদশে। এখানে কোনো এই যে একটা সবসময় আমাদের দেখি অনেক সময় অল্প কেউ প্র্যাকটিস করে না, তারপরে 2 দিন আসবে, 4 দিন আসবে না, অনেকে মনে করে যে আমরা অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছি তো আমাদের ফোন করবে, এসব চলবে না। এখানে হচ্ছে যে পারফরমেন্স ভালো করবে, যে সবসময় মাঠে থাকবে, প্র্যাকটিস করবে, যার এবিলিটি ভালো হবে সেই চান্স পাবে। এই উপলক্ষে কি আমাদের এই ক্লাব মনে হচ্ছে এই মাসের ভিতরে হতে পারে, এখনও নির্দিষ্ট ডেট পড়ে নাই, তারপরেও মনে হচ্ছে এই 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে ডেটটা হয়ে যাবে। তা এসব নিয়ে তো আমাদের যাই হোক একটা ডেডলাইন আসবে হঠাৎ করে হয়তো, তারপরে আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন যে আমাদের টিম নিয়ে খুব আন্তরিক আমি অ্যাকচুয়ালি, যা দরকার ততটুকু আমি জানি, চেষ্টা করি তাদের শেখানোর জন্য। প্রবাসীদের পরিশেষে এটাই বলতে চাই, প্রবাসীরা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের প্রাণ তথা আমাদের ইউনিয়নের প্রাণ। ওনাদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামীতে করবেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। এবং জানি আপনারা অনেক কষ্ট করেন প্রবাসে, তারপরও দেশের জন্য আপনাদের অনেক টান থাকে। কোনো কিছু শুনলে আপনারা পাগল প্রায় হয়ে যান যে কীভাবে সহযোগিতা, কিভাবে কি করা যায়। এই প্রেক্ষিতে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীকে, সবাইকে, রেমিটেন্স যোদ্ধাকে, এবং আমাদের পক্ষ থেকে স্যালুট জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।